আসসালামু আলাইকুম, সুলতানাজ কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি অসাধারণ স্বাদে চীনা বাদামের হালুয়া তৈরি করে দেখাবো। তার জন্য নিয়েছি চীনা বাদাম, 200 গ্রাম চীনা বাদাম নিয়েছি। গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আবার রোদে শুকিয়ে নিয়েছি। নিয়েছি 250 গ্রাম চিনি, 100 গ্রাম মুগ ডাল, 4টে এলাচ, 100 গ্রাম মতো ঘি নিয়েছি। এবার কড়াইয়ে আমি মুগ ডালটা ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, ব্লেন্ডারে ঢেলে নিলাম, ব্লেন্ড করে নিলাম। এবার এইভাবে আমি চীনা বাদামটা ভাজবো। বাদামটা প্রায় 10 মিনিট মতো একদম কম আঁচে ভাজতে হবে। বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। আবারও কড়াইয়ে এবার আমি চিনির সেরা বানিয়ে নেব। তার জন্য আমি 2 বাটি মতো জল দিলাম, তাতে দিয়ে দেব চিনি। চিনির সেরাটা বানিয়ে নেব। প্রায় হয়ে গেছে চিনির সেরাটা, গ্যাসটা এবার অফ করে দেব। অন্যদিকে কড়াইয়ে এবার ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবার ভেজে রাখা বাদাম ও মুগ ডালটা দিয়ে দেব। প্রথমে আমি মুগ ডালটা ব্লেন্ড করা দিয়ে দিলাম, তারপর বাদামটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট মতো নাড়তে থাকবো। নাড়া প্রায় হয়ে গেছে, এবার সেরাটা দিয়ে দেব। চিনি সেরাটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিলাম, আবারও বাকি অর্ধেকটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিলাম এলাচটা। শক্ত হলেই নামিয়ে নেব, কড়া থেকে ছেড়ে যাবে তখন নামিয়ে নেব। তার আগে আমি সামান্য নুন দিলাম, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কড়া থেকে প্রায় ছেড়ে গেছে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে হালুয়া। গ্যাস অফ করে দিয়ে আবারও আমি একটু নাড়ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।